হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুমিতা দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই যে দেখো, আমার মা এখানে বসে বসে কাঁঠাল কাটছেন। তো এই কাঁচা কাঁঠালটা আমি রান্না করব। তো এই কাঁঠালটা আমি নিরামিষভাবে রান্না করব, পোস্ত আলু দিয়ে। তো এই যে দেখো, কড়াই বসিয়ে আমি জল বসিয়ে দিয়েছি। প্রথমে কাঁঠালটা আমি সেদ্ধ করব। তো হালকা একটু সেদ্ধ করব। তো একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে এগুলো সেদ্ধ করে নেব 5 মিনিট 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো এইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে এইদিকে আমি রান্না করার জন্য নিয়েছি আদা, টমেটো, কাজু বাদাম আর পোস্ত, তো তেজপাতা, এলাচ নিয়েছি। আর পনিরটা সাথে আছে, তো আমি পনিরটা দেব না, কাঁঠালে আলাদা করে রান্না করব। এইদিকে কাঁঠাল সেদ্ধ হয়ে গিয়েছে, এখন কাঁঠালটা নামিয়ে নিচ্ছি। তো কাঁঠালটা নামানোর পর আমি রান্না করা শুরু করে দেব। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এই যে দেখো, কাঁঠাল নামিয়ে এখন কড়াইয়ে তেল দিয়েছি। তো এখন প্রথমে তো আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা প্রথমে ভেজে নেওয়ার পর আমি কাঁঠালের সবজিটা রান্না করব পোস্ত দিয়ে। পোস্তটা বেটে রেখে দিয়েছি। তো আলুটা ভেজে নিয়েছি, আলুটা এখন নামিয়ে নিচ্ছি। আলুটা নামানোর পর এখানে আমি পনিরটা ভেজে নিচ্ছি। তো ভাবছি একসাথে ভেজে নিই। আলুটা ভেজে নেওয়ার পর পনিরটা ভেজে নিয়ে, তো পনিরে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে পনিরটা ভেজে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো পনিরটা ভাজিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখন কাঁঠাল রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে কয়েকটা এলাচ, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো দিয়ে একটুখানি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর একটু একটু হালকা হালকা লাল হয়ে গেলে তো আমি এখন দিয়ে দেব পোস্ত বাটা। তো পোস্ত বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়েছি টমেটো, আদা। তো এগুলো আমি পেস্ট করে, আর কাজু বাদাম সাথে দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এইগুলো দিয়ে দিয়েছি পোস্তর সাথে, তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো, একটু জল দিয়েছি যাতে ভালো করে মশলাগুলো সিদ্ধ হয়ে যায়। আর এই যে নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। তো এই যে দেখো, খুবই সুন্দর লাগছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মশলার। তো নিরামিষভাবে কাঁঠালটা রান্না করব পোস্ত মশলা দিয়ে। তো আপনারা কীরকম নিরামিষ কাঁঠাল রান্না করেন জানি না। তো আমি তো নিরামিষ কাঁঠাল পোস্ত কাজু বাদাম দিয়ে রান্না করেছি। তো সাথে পনির, তো যে কোনো বড়ি দিয়ে খাওয়া যায়। তো পনির আছে করে, তো আমি পনিরটা আলাদা করে রান্না করব, কারণ তো আমার দিদির মেয়ে করে আছে, তো ও কাঁঠাল খাবে না বলছে। তো তার জন্যই পনিরটা আলাদা করে রান্না করব। তো আপনারা চাইলে পনিরও দিতে পারো, বা কোনো ধরনের বড়ি দিয়েই রান্না করতে পারো। তো এই যে দেখো, আমি আলু দিয়ে দিলাম। তো আমি আলু, পোস্ত, কাজু বাদাম, টমেটো, আদা এগুলো দিয়েই কাঁঠালটা রান্না করছি। তো এই যে দেখো, রান্নাটা প্রায় কমপ্লিট। তো উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। কাঁঠালে নিরামিষ হোক বা মানে পেঁয়াজ রসুন দিয়ে হোক, কাঁঠালের মধ্যে কিন্তু গরম মশলা না দিলে ভালো লাগে না। তো তাই আমি গরম মশলা দিয়েছি। তো কচুরি মেথি দেওয়া যায়, তো করেছিল গরম মশলা, তাই দিয়ে দিলাম। তো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।